হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা আর্ট স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25-এর যে পার্সেন্টেজের অঙ্ক আছে, অর্থাৎ শতকরার অঙ্ক, সেই শতকরার অঙ্ক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, এই শতকরার অঙ্কগুলি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষাতে 2 থেকে 3 নাম্বার আসে। সেই জন্য তোমাদেরকে বলা বন্ধুরা, তোমরা প্রত্যেকে অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কগুলি বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই সুবীর দাস স্যারের বই থেকেই আরও যে সমস্ত অঙ্কের ক্লাসগুলি আছে, সেই সমস্ত অঙ্কের ক্লাসগুলি এখানে লিঙ্ক আই বাটনে দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করে সেই সমস্ত ক্লাসগুলি করতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো, 15% যখন বৃদ্ধি হচ্ছে, সংখ্যাটি হচ্ছে কত না 60, তাই তো। তো 1%-এর ফলে হবে 60/15, আর প্রকৃত সংখ্যা হতে গেলে তো 100% হতে হবে না। 100%-এর ফলে কিনা 60/15 গুণিতক 100। 15 কত না 60, 4 100 কত না 400। তাহলে প্রকৃত সংখ্যাটি কত না বন্ধুরা 400। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? তাই তো বন্ধুরা। তো দেখো, যখন বইটির দাম 12% বৃদ্ধি পাচ্ছে, তখন কিনা বইটির বৃদ্ধিপ্রাপ্ত দামটি কত না 19.2 টাকা, তাই তো। এরপর কিনা বন্ধুরা 1%-এর ফলে কত না 19.2/12, আর 100% নিলে তো প্রকৃত দামটা পাবো, তাই তো। 100%-এর ফলে কী হবে না বন্ধুরা, দেখো 19.2/12 গুণিতক 100, তাই তো। এই দশমিক তোলার জন্য নিচে দেখো, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য দিলাম, এই শূন্য কেটে গেল। 2 5 10, 2 6 12, 6 1 6, 6 2 6 3 18, 6 2 12, 2 5 10 0, হাতে থাকে 1, 3 5 15 আগে 16, কত না 16। তাহলে 160 টাকা বইটির দাম কত না 160 টাকা। এখানে বেড়েছিল কত 160 টাকা, দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিলাম। বইটার দাম বেড়েছিল কত না 19.2 টাকা। তাহলে 19.2 টাকা, তাহলে বইটির বর্ধিত মূল্য কত হবে না 2.971, কত না 179.2 টাকা, কত না 179.2 টাকা। তাহলে কিনা বইটির বর্ধিত মূল্য কত না 179.2 টাকা। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো কিনা। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। তাহলে কি বলেছে না, বইটির দামের বৃদ্ধির হার কত কিনা, বইটির দামের বৃদ্ধি হার কত। দেখো, প্রথমে 180 টাকা বইটির দাম ছিল, এখান থেকে বেড়ে কত হয়েছে না 216 টাকা। তাহলে বেড়েছে কত বন্ধুরা, বেড়েছে হচ্ছে 36 টাকা। কত টাকাটা বেড়েছে 180 টাকাতে বেড়েছে 36 টাকা, তাহলে 180। তাহলে কি বলেছে না, যেহেতু বইয়ের দামের বৃদ্ধির হার চেয়েছে, তাই তো, তাহলে এখানটা আমাকে 100 গুণ করতে হবে, তাই তো। এই শূন্য কাটা, 18 দুগুণে 36, 10 দুগুণে কত না 20, কত হলো না তাহলে 20%। তাহলে কিনা বন্ধুরা বইটির বৃদ্ধির হার কত না
বইটির দামের বৃদ্ধির হচ্ছে 20%, তাই তো। তো চলো বন্ধুরা, এরপর আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর প্রশ্নটি আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, তাই তো। তো বন্ধুরা, এখানে আমাকে প্রথমে ধরে নিতে 3টি সংখ্যা, প্রথম সংখ্যা, তাই তো, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তাই তো। এখানে কি বলেছে না, প্রশ্ন দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% আর 25% কিনা কম, মানে মাইনাস দিলাম, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমি 100 ধরবো। তৃতীয় সংখ্যার থেকে 20% কম মানে প্রথম সংখ্যাটি কত হবে, 80 হবে। তৃতীয় সংখ্যার থেকে 25% কম মানে কত হবে, সেকেন্ড সংখ্যাটি 75 হবে। তাহলে দেখো, এখানে প্রশ্নতে কি বলেছে না, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, কিনা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, 5। এই 5টা যে কম, সেটা কততে কম, 80তে কম। 80তে 5 কম, তাহলে 100তে কত হবে, তাই তো। দেখো, 100তে কত বের করলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাবো আর কি, কত পার্সেন্ট কম। এই শূন্য কাটা, 2 4 8, 2 5 10। দেখো, এই 5 5 কত, 25, আর এখানে কত না, 4, তাই তো। তাহলে দেখো, এখানটায় 4কে 25, 4 6 24, 1 1 4, তাহলে 6.14% কিনা, 6.14% কিনা কম, তাই তো। প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট কম, না 6.14% কম। তো চলো বন্ধুরা, এরপর আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 5 নম্বর প্রশ্নটি আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যত কম 50% ও 40% কম, ট্যাক্সি ভাড়ার থেকে বলেছে। তাহলে ট্যাক্সি ভাড়াটাকে কী ধরবো, আমি 100 ধরবো। কী ধরবো না, ট্যাক্সি ভাড়াটাকে 100 ধরবো, যেহেতু ট্যাক্সি ভাড়ার থেকে বলেছে। আর এটা কি 50% কম, মানে বাস ভাড়া 50% কম, তাই তো। আর কি 40% কোনটা, ট্রেন ভাড়া 40% কম। তাহলে বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, তাই তো। তো দেখো, প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, তোমরা প্রথমে দেখো। তাহলে আমার প্রথম কাজ কী হবে না, আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে, আমি কি ধরবো না, ট্যাক্সি ভাড়া, সেটা 100 ধরবো, ট্রেন ভাড়া আর কি না বাস ভাড়া, তাই তো। তো বাস ভাড়া আমার কি 50% কী বলেছে, কম বলেছে, আর ট্রেন ভাড়া কিনা 40% কম, সেই জন্য আমি মাইনাস দিলাম। ট্রেন ভাড়া যদি 100 টাকা হয়, বাস ভাড়া যদি 50% কম হয়, তাহলে বাস ভাড়া কত হবে, 50। ট্যাক্সি ভাড়া যদি 100 টাকা হয়, ট্রেন ভাড়া যদি থেকে 40% কম হয়, তাহলে ট্রেন ভাড়া কত হবে, 60, তাই তো বন্ধুরা। এবার দেখো, প্রশ্নতে কি বলেছে, ভালো করে লক্ষ্য করো। প্রশ্নতে যেটি বলেছে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। তাহলে ট্রেন ভাড়া দেখো আমার এখানে কি 60, তাহলে 60 সমান কী করব, বাস ভাড়া শতকরা কত বলেছে, তাহলে বাস ভাড়া শতকরা কত তো আমি জানি না, সেটাকে এক্স ধরেছি। আর বাস ভাড়া যে এখানে 50 হচ্ছে, এটা 50%, তাহলে এক্সের 50%। এবার আমি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো, 60 সমান কিনা এক্স গুণিত 50 এই পার্সেন্টেজটা তোলার জন্য এখানটা 100 দিলাম, 50 দুগুণে 100। তাহলে এইটার সাথে কি বন্ধুরা, এটা কোনাকুনি তো গুণ হয়ে যাবে, আর এখানে শুধু তো এক্স পড়ে থাকবে। তাহলে 120 সমান এক্স, কারণ 60 দুগুণে কত, 120 হয়, আর এক্স। তাহলে এক্সটা আমি জেনে গেলাম। তাহলে আমার সঠিক উত্তর কী হলো না, সঠিক উত্তর যেটা হবে দেখো, সেটা এখানে বাস ভাড়া ট্রেন ভাড়া শতকরা দেখো, অপশান এ 80, অপশান বি 90, অপশান সি 120, অপশান ডি 110। তাহলে সঠিক উত্তর কী হবে না বন্ধুরা, অপশান নাম্বার সি 120। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো, এরপর আমরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ তো বন্ধুরা, আমাদের 6 নম্বর প্রশ্নটি আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, 75 এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে সংখ্যাটি কত, আমি সেই সংখ্যার কোনো সংখ্যার বলতে সেই সংখ্যাটাকে আমি এক্স ধরেছি, তাই তো।
তাহলে 75 সঙ্গে তাহলে 75 প্লাস এক্সের 75% এর সঙ্গে যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। সেই সংখ্যাটি বলতে কিনা এক্সই হয়, তাই তো? তাহলে সংখ্যাটি কত? তাহলে এক্সের মানটা আমি বের করে নিলে উত্তর পেয়ে যাব। অঙ্কটা খুবই সহজ বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখো। কী বলেছিলাম? 75 সঙ্গে, তাহলে 75 সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, কোনো সংখ্যাটাকে আমি এক্স ধরলাম, এক্সের 75% গুণ এক্সের 75% মানে 75% মানে 75/100, তাই তো? কারণ কোনো সংখ্যার 75 এর বললেই গুণ, তাই তো? তাহলে এক্সের 75% কি যোগ করেছি, তাই তো? যোগ করলে উত্তর সেই সংখ্যাটি আসবে, তাহলে সমান এক্স, তাই তো? এটা করলেই আমার উত্তর বেরিয়ে যাবে। কারণ দেখো ভালো করে, 75 সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, 75 সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে 75% দেখো, 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100, তাই তো? তাহলে কি হচ্ছে না বন্ধুরা, দেখো 75 প্লাস 3x কিনা, 75 প্লাস 3x বাই 4 সমান এক্স, তাই তো বন্ধুরা? তো দেখো এটার সাথে এটা কি কোনাকুনি গুণ, আর এটার সাথে এটা কি কোনাকুনি গুণ, তাই তো? তাহলে দেখো কিনা এটার সাথে এটা কোনাকুনি করলে 5 4 20 শূন্য হয়, তাকে 2 7 4 28, 28 আর 2 30 প্লাস 3x সমান 4x, মানে এটা এই দিকে চলে যাবে, তাই তো? তাহলে 300 সমান কিনা দেখো 4x, এইটা যদি সমান এই দিকে আসে কী হবে, -3x, তাহলে 300 সমান 4x থেকে 3x বাদ দিলে কিনা x, তাহলে সংখ্যাটি কত আমার বন্ধুরা? সংখ্যাটা হচ্ছে 300। সংখ্যাটি কত না? 300। তো এখানে দেখো, এখানে কী হবে না, তাহলে সংখ্যাটি কত হবে না? 300। দেখো অপশান এ 225, অপশান বি 325, অপশান সি 270, অপশান ডি 300। তাহলে সঠিক উত্তর কিনা অপশান নাম্বার ডি 300, তাই তো বন্ধুরা? তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 7 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো এক্সের 20% সমান ওয়াইয়ের 30% হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ কিনা, ওয়াই সমান এক্সের কত শতাংশ, তাই তো বন্ধুরা? তো দেখো এখানটাতে এক্সের 20% কিনা, এক্সের 20%, তাহলে এক্স এর মানেই গুণ, এর 20% মানে কি 20/100, তাই তো? এক্সের 20% সমান কী বলেছে না প্রশ্নতে, ওয়াইয়ের 30% হলে ওয়াই গুণিতক 30% মানে 30/100, তাই তো? হলে এক্স সমান ওয়াইয়ের কত শতাংশ কিনা, ওয়াই সমান এক্সের কত শতাংশ বলেছে। তাহলে আমার এই শূন্য কাটা না, দুটোই নিচের 100গুলো আগে কেটে দিই, তারপর এই শূন্য দিকে কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল না বন্ধুরা, 2x সমান 3y, তাই তো? 2x সমান 3y, তাই তো বন্ধুরা? তাহলে কি না আমাকে কি বলেছে, ওয়াই সমান এক্সের কত শতাংশ, আমি এটাকে ঘুরিয়েও লিখতে পারি 3y সমান 2x, তাহলে ওয়াই সমান কি 2x/3, তাই তো? এর কত শতাংশ, ওয়াই সমান এক্সের কত শতাংশ চেয়েছে, মানে এর সঙ্গে আমি 100 গুণ করে দেবো, তাই তো বন্ধুরা? 100 কিনা গুণ করে দিলাম, তাহলে ওয়াই সমান এক্স এর, এই এক্সটা আমি এইদিকে এর মানে গুণ আকারেই রাখবো, কিন্তু এর লিখে দিন, এক্সের 100 গুণিতক 2 বা 2 গুণিতক 100 সমান কত, 200/3 কিনা, 200/3, তাহলে সঠিক উত্তর কিনা 200/3 শতাংশ। এটা সঠিক উত্তর কী হবে বন্ধুরা? দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি, 2/3 শতাংশ। প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো বন্ধুরা আমাদের 8 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো এক্স মাইনাস ওয়াইয়ের 50% সমান এক্স প্লাস ওয়াইয়ের 30% হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ। দেখো এক্স মাইনাস ওয়াইয়ের 50%, দেখো এটা লিখেছি 50%, 50%-এ যে চিহ্নটা না দিয়ে নিচে 100 করে দিলাম, সমান ওয়াই প্লাস এক্সের 30%, দেখো আমি 30 দিয়ে এই পার্সেন্টেজের চিহ্নটা এখানটায় আমি 100 আকারে প্রকাশ করে দিলাম, এই 100 কাটা, এই শূন্য কাটা, তাই তো বন্ধুরা? তো দেখো
এর সঙ্গে এটা একবার গুণ হবে আর এর সঙ্গে এইটা গুণ হবে, তাই তো। তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ হলে কিনা 5x, এই মাইনাসটা আমি এখানটায় বসাবো। 5-এর সঙ্গে ওয়াই গুণ হলে কিনা 5y সমান এই 3-এর সঙ্গে এক্স গুণ হলে কী হবে না 3x, এই প্লাস 3-এর সঙ্গে ওয়াই গুণ হলে 3y, তাই তো। তো এক্সগুলোকে আমি একদিকে নিয়ে চলে আসবো, তাহলে 5x এটা এইদিকে আসলে কী হবে না -3x সমান দেখো 3y, এই -5yটা এইদিকে আসলে কি +5y, তাই তো। তাহলে 2x সমান কিনা 8y, তাই তো। তাহলে এই 2 4 8, তাহলে x সমান কি 4y, x সমান কিনা 4y, তাই তো। তো বন্ধুরা আমার এখন কাজ কিনা প্রশ্নতে কি বলেছে y সমান x এর কত শতাংশ কিনা y, এই যে y সমান x এর কত শতাংশ, তাহলে আমি এটা ঘুরিয়ে লিখতে পারি এইভাবে 4y সমান x, তাহলে y সমান কিনা x/4, এর কত শতাংশ বলছে যেহেতু আমি 100 দিয়ে গুণ করব, কারণ যেহেতু বলেছে কত শতাংশ সেই জন্য আমি 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 25 100, তাহলে x এর কত শতাংশ x এর 25% কিনা x এর 25%, তো সঠিক উত্তর কিনা অপশান নাম্বার সি x এর 25%, তাই তো বন্ধুরা। তো চলো এরপর আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানে আসি তাহলে। তো বন্ধু আমাদের 9 নম্বর প্রশ্নটা হলো এক ব্যক্তির ভাতা অর্থাৎ ডিএ মূল বেতনের 140% কিনা এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে তাহলে মূল বেতন কত, তাই তো। তাহলে দেখো কি প্রথম কাজ হবে না আমার, দেখো এখানে কি বলেছে না ডিএ 140% সমান কিনা 140/100, এটা তো আমি লিখতে পারি। আমাদের যেটা করতে হবে দেখো এই শূন্য কেটে দিলাম, 2 5 10, 2 7 14, তাহলে কিনা 7/5 এটা হলো, তাই তো। তাহলে এটা তার মূল বেতন, এটা কি ডিএ, তাই তো। আর কি বলেছে প্রশ্নটা দেখো ভাতা সহ মূল বেতন 36,000 টাকা, তাহলে ভাতা সহ মূল বেতন মানে 5 আর 7 যোগ করতে হবে, তাহলে 5 + 7 মানে এটা ভাতা, এটা মূল বেতন, এটা ভাতা, তাহলে ভাতা সহ মূল বেতন তাহলে 12, কিন্তু প্রশ্নতে আমার বলছে 12 নয় কত না 36,000, তাই তো। তাহলে এর সঙ্গে 12-র সঙ্গে কত গুণ করতে 36,000 হয়েছে, 12কে 12, 12 দিন 12 3 36, 12 3 36, একটা 2 3 0, তাহলে 12-র সঙ্গে 3,000 গুণ করতে তবে 36,000 হয়েছে। এখন আমার প্রশ্ন কি বলেছে মূল বেতন তাহলে কত, তাহলে মূল বেতন তো আমার 5, তাহলে 5-এর সঙ্গে আমি 3,000 গুণ করব, তাহলে 5 3 কত 15,000, তাহলে বন্ধুরা মূল বেতন কত না 15,000, তো সঠিক উত্তর কী হবে না বন্ধুরা অপশান নাম্বার এ, মূল বেতন হচ্ছে 15,000। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নে আসি। তো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কিনা আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে কিনা ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে, ভালো করে বোঝা হবে কোনটা বেশি এখানে বন্ধুরা, ট্রেন ভাড়া বেশি নাকি বাস ভাড়া বেশি। অবশ্যই ট্রেন ভাড়া বেশি, কারণ ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে, তাহলে আমি এখানে কিনা এখানে আমি বাস ধরছি, এটা ট্রেন ধরছি, তাহলে দেখো বাস ভাড়া যদি 100 হয় এর থেকে ট্রেন ভাড়া তো 60% বেশি, 60% কিনা বেশি, তাহলে এটা কত 160 টাকা হবে, কত টাকা না 160 টাকা, তাই তো বন্ধুরা। তো এটুকু নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। তো এরপরে দেখো তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স তো 60ই হচ্ছে, এদের মধ্যে ডিফারেন্স কত 60, তাহলে 160-এতে ডিফারেন্স 60, একে কত 100-তে কত, তাহলে 100-তে কত সেটা বের করলে আমি উত্তর পেয়ে যাব, এই শূন্য কাটা 2 3 6, 2 8 16, তাই তো 2 4 8, 2 5 100, 2 25 2 25 50, 2 2 4, 25 3 3 25 75 আর 2, তাহলে দেখো 2 দিয়ে 75কে আমি ভাগ করলে কী হবে না 2 1 2, 2 2 4, 2 3 6, 1 5, 2 7 14, এই যে একটা এই একটা এখানটায় বসাবো, এই যে দুইটা এই দুইটা এখানটায় বসাবো, তাহলে কিনা 37 পূর্ণ
1/2 শতাংশ। তো সঠিক উত্তর কী হবে না, দেখো অপশান নাম্বার ডি। তাহলে কিনা বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা 37.12% কম, তাই তো বন্ধুরা, 37.12% কম। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। ক্লাসটি কেমন লাগলো বন্ধুরা, তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমরা যত ক্লাসটি শেয়ার করবে তত পরের ক্লাসটি খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, পরের ক্লাসটি তোমরা যদি সবার আগে দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও। তো ওকে, গুড বাই বন্ধুরা, আসছি তাহলে পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।